অজু করার সময় বিসমিল্লাহ বলবেন। যদি অজুর সময় বিসমিল্লাহ না বলেন তাহলে অজু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে নখ কাটলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে কুকুর ছুঁয়ে নিলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে অজু ভেঙে যায় না। কি করলে অজু ভাঙে? পেশাব করলে, কি করলে? পায়খানা করলে, কি করলে? বায়ু আসলে, কি করলে? ঘুমিয়ে গেলে, কি করলে? উটের গোস্ত খেলে। এছাড়া ঘেরা গোসলখানায় পরনে কাপড় নেই, খালি গায়ে গোসল করছেন, এরপর অজু ভেঙে যাবে না। লজ্জা স্থানে যদি হাত পড়ে অজু করা গোসল করার সময়, তাহলেও কি অজু ভাঙবে না? জিনা ভাঙবে না, পুরুষ নারীর কারও ভাঙবে না। কেউ যদি উত্তেজিত অবস্থায়, যৌন উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই বিশেষ অঙ্গে হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে, তাছাড়া অজু ভাঙবে না। স্বাভাবিক গোসলে অজু ভাঙবে না। একাধিক সহিহ হাদিস আমরা সময়ে পেশ করেছি। অজুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল। আপনি শরীয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন। আমি সেই কথা আজকে বিস্তারিত আলোচনা করছি না। আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি। একবারে করোনা বা লকডাউন থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে আমাদের আলোচনা চলেছে। এখনো তারই জের ধরে সলাতের উপরে আলোচনা চলছে। আপনারা জুমার দিনে উপস্থিত হবেন জামিয়া সালাট ডাঙ্গিপাড়া বায়তুল হাম জামে মসজিদে। আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে, হবে ইনশাআল্লাহ। বলছিলাম অজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম মায়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফু বিহিদ দারাজাত। শোনো 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 শোনো, আমি তোমাদের একটা আমলের কথা বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শোনো 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 শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব? বলে দিব নাকি? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কালুবালা, হ্যাঁ বলবেন না কেন, বলেন সেটা কি? যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এটা হলো ইসবাগুল উযু আলাল মাকারিহে। কষ্টের সময়, শীতের দিনে ভালো করে অজু করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয়, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করতে হবে। জোহর পড়েছি, কখন আসর হবে? জোহর পড়েছি, কখন আসর হবে? এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। মনে থাকবে না মনে হয়? আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা। আচ্ছা মুহাম্মদ, আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আচ্ছা মুহাম্মদ, আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলা নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। আল্লাহ, আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কি করলে এই নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলছেন যে এই করলে পাপ মিটে যাবে। ফেরেশতাগণ বলা বলি করছেন যে এই করলে পাপ মিটে যাবে। এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। আল কাফারাত, পাপ মিটে যাবে এই কাজ করলে। 1, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে। এই নিয়ে হইচই হচ্ছে। আপনার স্বভাবের কথাটা বলি। আপনার স্বভাব হলো
যে একদিনে একেবারে কোন রকম করে জুমার দিনে যান আর যেমন সালাম তেমনি দাঁড়িয়ে গেছে। নীতি পরিবর্তন করেন, কাউকে বলা লাগবে না। নীতি পরিবর্তন করেন, জজ কোর্টও নয়, হাইকোর্টও নেই। অর্থ সম্পদকে লুটে নিচ্ছে না, জুতা নিয়ে কেউ পালিয়ে যায়নি, যাই যাবে কি আছে। আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন? এক, সলাতের পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে। দুই, অল মাসি আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, এসবাগুল ওজুল আল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কথা কিন্তু আমার এইটা।